ছাব্বিশে তৃণমূলের প্রায় ভরাডুবি বলা যেতে পারে, এবং নির্বাচন সুষ্ঠুভাবে হলেও কোনো কোথাও মৃত্যু নেই, লাশ পাওয়া যায়নি। কিন্তু গতকালই আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ, তাকে গুলি করে একেবারে মেরে ফেলা হয়েছে, এবং বেশ কয়েকটি জায়গায় বোমা বিস্ফোরণও ঘটানো হয়েছে। কি বলবেন এই পুরো ঘটনায়? না, প্রথমে বলবো যে চন্দ্রনাথ হচ্ছে আমার খুব বন্ধুস্থানীয় ব্যক্তি। আহ, আমি আর চন্দ্রনাথ দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি এবং আমার যে এলাকায় তুমি এখন এসে ইন্টারভিউ নিচ্ছ, এই পার্কের মাঠেই আমার জনকল্যাণ সংঘ, যে আমার সমাজসেবী সংগঠন আছে, সেই অনুষ্ঠানে শিক্ষক দিবসে ও নিজে এসেছিল। আমরা একসঙ্গে অনুষ্ঠান করেছি, আমার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। তারপরে কথাবার্তা তো থাকতোই। হ্যাঁ, ভীষণ ভালো ছেলে, মৃদুভাষী, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপও তৈরি করেছিল তৃণমূল কংগ্রেসে যখন শুভেন্দু অধিকারী ছিলেন। তো সে জায়গায় এটা অত্যন্ত বেদনাদায়ক। দেখো, আমি এটা বলতে পারি, মানে বলা উচিত আমার, যেটা মানে আমি যেটা মনে করি, যে এই ধরনের গুন্ডাদেরকে বাঁচিয়ে রেখে সরকারি ভাত না খাইয়ে এনকাউন্টারে মেরে দেওয়া উচিত। এটা আমার মত, এটা আমার ব্যক্তিগত মত। জানি এটা আইনে প্রতিষ্ঠিত কথা নয়, তবে আমি চাই যে এটা এনকাউন্টারেই এদের শেষ করে দেওয়া উচিত। বিজেপি নির্বাচনের পর থেকেই তারা শান্ত মাথায়, এখনো পর্যন্ত তারা বলছেন যে আমরা শান্তিভাবে কাজ করতে চাই, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে। না, এটা একদম ঘটনা। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, অন্তত আমি আমার এলাকা থেকে বলছি, যে যারা প্রকৃত বিজেপি, এবং আমার দমদমে যিনি প্রার্থী অরিজিৎ বক্সী, তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন, এবং এখানকার যারা বিজেপি সমর্থকরা আছে, আমার এখানে ইউনিয়ন অফিস আছে, ক্লাব আছে, বা আমিও এখানে, আমরা ঘুরে বেড়াচ্ছি, এখানে কোনো রকম টোনটামারি বা দখল করার রাজনীতি এইসব প্রকৃত বিজেপি কর্মীরা করছে না। কিন্তু যারা ভোটের রেজাল্টের দুপুর 12টা পর্যন্ত যারা তৃণমূল ছিল, তারা হঠাৎ করে ওই গেরুয়া আবির মেখে তারা জয় শ্রীরাম বলে বলে এলাকায় এলাকায় একটা তাণ্ডব চালানোর চেষ্টা করছে। এবং এটা আমি ধন্যবাদ দেবো আমার বিজেপির যে রাজ্য সভাপতি আছে, যে তিনি বলেছেন যে এই ধরনের এলিমেন্টস, বা সজল ঘোষ, অরিজিৎ বক্সী, ওদিকে সৌরভ শিকদার, চারিদিকে দেখতে পাচ্ছি, তারা বলছেন এই এলিমেন্টসদের আমরা দলে নেব না, এরা কিন্তু বিজেপির কেউ না। হ্যাঁ, এবং তৃণমূলের একটা অংশ যারা এতদিন ধরে কামিয়ে খেয়েছে, যারা সিন্ডিকেট রাজ করে দলটাকে শেষ করেছে, দলের বদনাম করেছে এলাকায় এলাকায়, আজ তারাই এখন বিজেপিতে ঢুকতে চাইছে, ওখানে যাতে কামিয়ে খাওয়া যায় সেই চেষ্টার জন্য। তো সুতরাং আমি বলবো যে আমার আমার এলাকাটা, অনেক জায়গাতে প্রবলেম হচ্ছে না, আমি বলবো না, হচ্ছে। সেগুলো চেষ্টা করা হচ্ছে শান্ত করার জন্য, এবং বিজেপি যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা যদি আমাদের দল 2011 সালে নিত, যে কোনোভাবে তৃণমূল কংগ্রেসকে গৈরিকীকরণ হতে দেব না, বা সরি, তৃণমূল কংগ্রেসকে সিপিএম করণ হতে দেব না, তাহলে আমার মনে হয় আজকে দলের এই পরিস্থিতি হতো না। হ্যাঁ, তো সুতরাং এখানে এলাকা, আমার এলাকা দক্ষিণ দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ড, দুই একটা ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা যারা তৃণমূল থেকে বিজেপিতে হঠাৎ করে গিয়ে করেছে, কিন্তু বিজেপির প্রকৃত কর্মীরা কোনো কাজই করেনি। মোটামুটি এই এলাকা শান্তিতেই আছে। তৃণমূলের মহাপতনের কারণ কি এটাই হয়ে দাঁড়াচ্ছে? একেবারে 200 পার থেকে শুরু করে তারা 80 100-র নিচে এবার প্রায় 87-তে গিয়ে ঠেকতে হয়েছে তৃণমূলকে। এটাই কি তার কারণ? ঔদ্ধত্যের পতন হয়েছে। তৃণমূল কংগ্রেসটা মা মাটি মানুষের দল, কিন্তু সেই তৃণমূল কংগ্রেসটাকে মাটি মানুষ থেকে সরিয়ে নিয়ে গিয়ে ক্যামাক স্ট্রিটে তুলে দেওয়া হয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটে বসে তিনি হুমকি দিয়ে দল চালিয়েছে। নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হয়েছে, আমরা কথা বলতে পারবো না, আমরা অভিযোগ করতে পারবো না, দলের খারাপ দেখলে বলতে পারবো না, এবং বললে অ্যারেস্ট করিয়ে দেবো, বললে অনেক সময় আমি পাড়ায় বিপদেও পড়ে যেতে পারতাম। আমরা মুখ খুলতে পারিনি এইসব ব্যাপারে। যেভাবে সিন্ডিকেটের দিনের পর দিন এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, যে সিন্ডিকেটের মাধ্যমে যেভাবে এলাকায় তোলাবাজি চলছে, সেই তোলাবাজির বিরুদ্ধে আমরা বারবার দলকে জানানোর চেষ্টা করি। কোথায় জানাবো আমরা দলকে? আমরা দলকে জানাতে পারিনি, দলকে বলতে পারিনি, শোনার লোক ছিল না, ক্ষমতার দম্ভের পতন হয়েছে। আমি আজও তৃণমূল কংগ্রেস করি, আমি 90 সাল থেকে দল করি, কংগ্রেস করি, তারপর তৃণমূল কংগ্রেস করেছি। কিন্তু কেউ আমার দিকে একটা আঙুল তুলে বলতে পারবে না, আমার বাবা পৌরপিতা ছিল 2009 সালে, কেউ আঙুল তুলে বলতে পারবে না যে শক্তিপ্রিয় দত্ত শিক্ষক তিনি চুরি করেছে, বা সৌরভ প্রিয়ত্ব কোনদিন চুরি করেছে। এলাকার কেউ, সিপিএম বিজেপি, কোনো মিটিং করে বলতে পারবে না। তাই আজকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে রাস্তায় ঘুরতে পারছি, তোমাকে ইন্টারভিউ দিতে পারছি। কিন্তু যারা সিন্ডিকেটবাজি করেছে, যারা তোলাবাজি করেছে, সেই নেতারা যে ঘরের মধ্যে ঢুকে বসে আছে, কর্মীরা মার খাচ্ছে। তো আমার মূল কথা হচ্ছে যে মা মাটি মানুষের দলকে যখন কর্পোরেটে নিয়ে যাওয়া হয়, আগে যখন মাটির গন্ধ পাওয়া যেত, সেই মাটির গন্ধ না পেয়ে যখন আমাদেরকে অভিষেকের গন্ধ শুকতে হয়,
তখন দলের যেটা পরিস্থিতি হওয়ার সেটাই হয়েছে। অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টায় আসবো। আপনি বললেন যে আপনি তৃণমূল কর্মী, এখনো পর্যন্ত বিরোধী দল হিসেবে কি তৃণমূল টিকতে পারবে, কি মনে হয়? দেখুন, এই আমি ভবিষ্যৎ বলতে পারবো না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে সবকিছু নেয়, তাহলে অন্য ব্যাপার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজও মনে করেন, কিন্তু আমাদের মায়ের মতন আজও, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে অভিষেকের হাতে দিয়ে দল চালাবেন, তাহলে আমার মনে হয় না যে এই দলে অনেক কর্মী থাকবে। মানে আজকে যে পতন, এই পতনটা শুধুমাত্র হয়েছে অভিষেকের স্ট্র্যাটেজির জন্য। এই পতনটা হচ্ছে ঔদ্ধত্যের জন্য। আমরা কেউ অভিষেকের সামনে যেতে পারতাম না। আজকে ধরো আমরা যখন বিরোধী রাজনীতি করেছি, তখন ধরো পরেশ পাল, মমতা বন্দ্যোপাধ্যায়, সোমেন মিত্র, প্রিয়রঞ্জন দাসবংশী, আমি মানে ব্যক্তিগতভাবে আমি বলছি, আমরা এদের সামনে যেতে পারতাম, গিয়ে কথা বলতে পারতাম, আমরা স্ট্র্যাটেজি তৈরি করতে পারতাম, তাদের সঙ্গে ঘুরতে পারতাম। আমরা তো অভিষেকের সামনে যেতে পারবো না। বড় নেতা ছাড়া কেউ অভিষেকের সামনে যেতে পারবে না। আর অভিষেকের ঘরে পৌঁছাতে হলে জামা কাপড় বাদে সব খুলতে হবে, জামা কাপড় বাদে সব খুলে যেতে হবে। তো এরকম নেতা, এত সুরক্ষিত নেতার কাছে, নেতাকে দিয়ে অন্তত এই মাটি, বাংলার মাটিতে রাজনীতিটা করা যায় না, বাংলার মাটিতে রাজনীতি হয় না। আমি বলবো তৃণমূল আমরা করব, কে কি ভাববে জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ক্ষমতায় এনেছে। কোনো যুবরাজ মহারাজ কাউকে দেখে মানুষ ভোট দেয়নি। কিন্তু যখন এই ঔদ্ধত্য বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর অতি নির্ভরতা দলের, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, বড় বড় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নিয়ে আমাদেরকে জোর করে জিন্দাবাদ বলানো হয়েছে, আজকে তার পতন হয়েছে, এই ঔদ্ধত্যের পতন হয়েছে। এই তোলাবাজি এলাকায় এলাকায় সিন্ডিকেট আটকানো যায়নি, যে স্কোয়ার ফিট মেপে মেপে পয়সা দিতে হবে, এবং ফ্ল্যাটের দাম বেড়ে গেছে, মানুষ খেপে গেছে, মানুষ রেগে গেছে, প্রমোটাররা রেগে গেছে। এই যে উদ্ধত্ত, এই উদ্ধত্তের পতন হয়েছে। আমি আবার বলছি, আমি তৃণমূল কংগ্রেস করি, আমি তৃণমূল কংগ্রেস করব, আমি দল থেকে বেরোবো না। কিন্তু যদি দল মনে করে যেটা আমার দল বিরোধিতা, এটা আমি বলবো দল বিরোধিতা নয়, এটা হচ্ছে মানুষের মনের কথা, এটা কর্মীদের মনের কথা। সুতরাং যদি দলকে টিকিয়ে রাখতে হয়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যদি সামনে আসে, দল টিকে থাকবে। আর যদি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনে, তাহলে এই দল থাকবে না। একদম শেষ প্রশ্নে আসবো, আগাম সরকার কি বলতে চাইবেন? আমি অভিনন্দন জানাবো আগামী সরকারকে। ওরা যে সহনশীলতা দেখিয়েছে, যে সৌজন্যতা দেখিয়েছে, যে স্টেপগুলো নিয়েছে, জেতার পরেই যে স্টেপগুলো নিয়েছে, যদি সেই স্টেপ না নিত, কতগুলো ঘটনা ঘটেছে, বীরভূমে ঘটেছে, নিউ টাউন, বারাসাত, এইসব জায়গায় বিজেপির কার্যকর্তা খুন করা হচ্ছে, বা কোনো জায়গায় তৃণমূলের কার্যকর্তা খুন, মানে কর্মী মারা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়েও যেভাবে সুকান্ত ভট্টাচার্য, এবং আমি বলবো যে রাজনৈতিক বিরোধিতা, রাজনৈতিক অনেক কথোপকথন মঞ্চে হতে পারে, টিভি চ্যানেলে করেছি, কিন্তু এটা বলবো যে একটা দায়িত্ব পাওয়ার পর শুভেন্দু অধিকারীও যে বার্তা দিয়েছে, বা শ্রমিক ভট্টাচার্য যে বার্তা দিয়েছে, এবং জায়গায় জায়গায় বিজেপি বিধায়করা রাস্তায় নেমে যে বার্তা দিয়েছে, এটা পশ্চিমবাংলার রাজনীতিতে উদাহরণ হয়ে থাকবে, যেটা কোনো সময় হয়নি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে বলেছিলেন বদলা নয় বদল চাই, আমরা সেটা করেছিলাম। কিন্তু আমরা যেটা ঠেকাতে পারিনি, সেটা হচ্ছে 2011 সালে হুহু করে সমস্ত অ্যান্টি সোশ্যাল এবং সিপিএম এর অ্যান্টি সোশ্যাল হুহু করে দলে ঢুকে গেছে, এবং যে সিপিএম অ্যান্টি সোশ্যালদেরকে লুকিয়ে রাখতো, আমাদের দল সেই অ্যান্টি সোশ্যালদেরকে টিকিট দিয়েছে, পৌর নির্বাচনে তাদেরকে টিকিট দিয়েছে, টিকিট দিয়ে জিতিয়েছে। আর আমরা যারা তৃণমূল কংগ্রেসটা দীর্ঘদিন ধরে করে এসেছি, বা কংগ্রেস করে এসেছি, যোগ্যতা থাকতেও আমরা কেউ কখনো তার যোগ্যতাতে যেতে পারিনি। কারণ আমি গুলি চালাতে পারি না, আমি বোমা মারতে পারি না, আমি ক্রিমিনাল পলিটিক্সটা আমি করি না, আমি বিরোধিতা করতে পারি। কিন্তু আমি বিজেপির যে সরকার হতে চলেছে, তাদেরকে অভিনন্দন জানাবো, এবং আমি চাইবো আপনারা যে উদাহরণ তুলে ধরলেন, কেউ চিরকাল থাকে না, কখনো না কখনো কাউকে যেতে হয়, কাউকে আসতে হয়। তো পরবর্তীকালে কোনো সময় যদি কোনো পরিবর্তন হয়, বিজেপি কর্মীদের উপরেও কোনো রকম কোনো আঘাত আসবে না। আপনাদের উদাহরণ ধরেই এই বাংলাতে শান্তি থাকুক, শান্তি ফিরুক। তৃণমূলের কোনো নেতা নেত্রীকে স্বঘোষিতভাবে বিজেপিতে জায়গা দেওয়া হবে না, বিজেপির হায়ার অথরিটি এই কথাই বলছে, বিজেপির যারা উচ্চ নেতৃত্ব আছে তারা এই কথা বলছে। একদম ঠিক বলেছে। একদম দীর্ঘদিন যারা বিজেপিটা করে এসেছে, আজকে যদি সেই বিজেপির মাথায় কোথাও নিয়ে গিয়ে, ধরে নাও আমি তৃণমূল কংগ্রেস করি, আমাকে নিয়ে গিয়ে বিজেপি যারা দীর্ঘদিন করলো, আমার তার মাথার উপর আমাকে বসিয়ে দিল, এটা কিরকম ধরনের, তাদের প্রতি কি বিচার হবে? কিন্তু আমরা ফিল করেছি তৃণমূল কংগ্রেস করে, যে আমাদের মাথার উপর সিপিএম এর লোককে বসিয়ে দিয়েছে, আমাদের মাথার উপর দুদিন নাক টিপলে দুধের গন্ধ যায় না, রাজনীতির জানে না, তাদেরকে এমপি এমএলএ টিকিট দিতে শুধুমাত্র খেলা হবে গান তৈরি করার জন্য, ডিজে গান তৈরি করার জন্য। যারা যাদের নামে অভিযোগ,
তাদেরকে টিকিট দেওয়া হয়েছে, অথচ যারা সৎভাবে রাজনীতিটা তৃণমূল কংগ্রেসে করেছে তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমনকি আইটি সেলে বিভিন্ন বড় বড় নেতা নেত্রী কিসে আইটি সেলে কিসের নেতা, কিসের নেত্রী? এইগুলো তো ছিল ফেসবুক নেতা, ফেসবুক নেত্রী, যারা মিলিয়ন মিলিয়ন ভিউয়ার কামিয়েছে, নাচানাচি করেছে, সার্কাস করেছে, ভিউয়ার কামিয়েছে, ফেসবুক থেকে পয়সা আর্ন করেছে। আমরা তো ফেসবুক থেকে পয়সা আর্ন করিনি, আমরা রক্ত দিয়ে রাজনীতি করেছি। 90 সালে সিপিএম এর কাছে মার খেয়েছি, যদি বিজেপি মনে করে আমাকে মারবে আবার বিজেপির কাছে মার খাবো। কিন্তু আমরা তো ওদের মতন ওই চিক 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 খেলা হবে, ঢিক 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 খেলা হবে, মুকুল শোভন সব্যসাচী, বিজেপি আর আস্তরাচি, এই ধরনের অসভ্যতা, এই ধরনের অসভ্য গান, এই ধরনের নাচানাচি, এইসব করে তো আমরা রাজনীতি করে আসিনি। আমরা কলেজ রাজনীতি করেছি, আমি সজল ঘোষের হাত ধরে রাজনীতি করেছি। আমার রাজনীতি শুরু সজল ঘোষের হাত ধরে। তখন আমরা বলতাম লাঠি খাই, গুলি খাই, বন্দে মাতরম ধ্বনি আমরা ভুলিনি, ভুলবো না, এই ছিল আমাদের স্লোগান। আর এখনকার স্লোগান কি? চিক 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 খেলা হবে, ঢিক 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 খেলা হবে, ডিজে মিউজিক বাজবে, এগুলো মানে। আর তারা পাবে চুচুড়ায় টিকিট, কেউ পাবে তোমার ইয়েতে টিকিট, ওই কি ওই মঞ্জু বসুর ওই নোয়াপাড়ায় টিকিট। এরা কে, কোথা থেকে এসছে? নাক টিপলে দুধের গন্ধ যায় না। পাড়া শনি মন্দির নির্বাচনে এরা কন্টেস্ট করে না, যে এলাকায় থাকে সে শনি মন্দির, সেখানকার ক্লাব নির্বাচনে অংশগ্রহণ করে না। এরা হয়ে যাবে এমপি এমএলএ, আর সেটা তৃণমূলের পুরনো কর্মীরা মেনে নেবে? সেটা এলাকার মানুষ দেখতে পায় না, বুঝতে পায় না। কিভাবে আজকে বিকাশ বসুর মতন মানুষকে সামনে রেখে আমরা সিপিএম আমলে লড়াই করেছি, যাকে সিপিএম খুন করেছিল। আজকে সেই বিকাশ বসুর স্ত্রীকে যেভাবে করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, যেভাবে করে অপমান করা হয়েছে, এইগুলো ভিতর থেকে যদি আজকে আমার মাকে এরকম করতো, আমার বাবাকে এরকম করতো, তাহলে আমি কি মেনে নিতাম সেটা? আজকে মঞ্জু বসুর সঙ্গে যে ধরনের অপমান হয়েছে একজন বিধায়িকার সঙ্গে, তাকে মঞ্চ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ছুড়ে ফেলা হয়েছে, এই ধরনের মানে অত্যন্ত দম্ভ, এই দাম্ভিকতার পতন হয়েছে। আমি বলবো সবাইকে শিখতে হয়, ছোটদের থেকেও বড়রা শেখে, বড়দের থেকেও ছোটরা শেখে। এখনো যদি দলটাকে বাঁচাতে হয়, এই দাম্ভিকতা ছেড়ে 10-12টা ওই দরজাগুলো রেখে রেখে দিয়ে, কর্মীরা ঢুকতে হলে 10-12টা দরজা পেরিয়ে ঢুকতে হবে, সকালবেলায় ঢুকবে, রাত্রিবেলায় বেরোবে, কুকুর বিড়ালের মতন কাউন্সিলরদের ব্যবহার হবে। হ্যাঁ, কাউন্সিলররা নিজেদের মুখ্যমন্ত্রীর ওপরে ভাবতো, জেলা নেতৃত্ব নিজেদেরকে ওপরে ভাবতো, ফোন করলে ফোনে পাওয়া যেত না। আজকে এই ঔদ্ধত্যগুলো বন্ধ করে প্রকৃত তৃণমূল কংগ্রেসের যারা যোগ্য সৈনিক, তাদেরকে সামনে আনলে এই দলটা বাঁচবে, নয়তো এই দলটা থাকবে না। এটা খুব দুঃখ লাগবে আমাদের যদি এই দলটা না থাকে, কারণ এখনো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে রাজনীতি করি, কোনো যুবরাজের মুখ দেখে না।